প্রশংসা করতে হয় না, বিশেষ করে স্বামীদের নিয়ে প্রশংসা করতে হয় না। স্বামীগুলো হয় এরকম, প্রশংসা আজকে প্রশংসা করব, কালকে এমন এক কাজ করবে প্রশংসা করার ওইটা 12টা বাজায় দিবে। তো এই জন্য স্বামীদেরকে নিয়ে কখনো প্রশংসা করতে হয় না। যাই হোক, সে যেভাবে ঠকাবে এটা চিন্তাও করতে পারি নাই। সে ঠকায়, আগে বিবাহিত ছিল। জামাইদের নিয়ে কখনো প্রশংসা করতে হয় না, বিশেষ করে স্বামীদের নিয়ে প্রশংসা করতে হয় না। স্বামীগুলো হয় এরকম, প্রশংসা আজকে প্রশংসা করব, কালকে এমন এক কাজ করবে প্রশংসা করার ওইটা 12টা বাজায় দিবে। তো এই জন্য স্বামীদেরকে নিয়ে কখনো প্রশংসা করতে হয় না। যাই হোক, সে যেভাবে ঠকাবে এটা চিন্তাও করতে পারি নাই। সে ঠকায়, আগে বিবাহিত ছিল, এটা তো আমি নিজেও জানতাম না। সে ঠকাইছে যেহেতু, তার কাছ থেকে শুনলাম আজকে কাহিনী। তাকে সারাদিনই অনেক কথা বললাম। কি হয়েছে আজাতে, এগুলো বলা ঠিক না। মানে তার জন্মই হয়েছে মনে হচ্ছে খারাপ জায়গায়, যে এই জন্য মানে ঠিক করে ফেলছি। কিন্তু এই ব্যক্তি ভালোবাসার যোগ্য না, জুতার বাড়ির যোগ্য এই ব্যক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই খুব ভালো আছি, আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই খুব ভালো আছি। কালকে রাব্বির জন্মদিন গেছে, কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, যদিও ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। শর্ট মানে আবার মানে খারাপ লাগতেছিল। কালকে অনেক কাজ করা হয়েছে, কাজগুলো করার পর আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আবার কালকে একটু ব্যাংকে সময় দিছি, কারণ হলো স্বামীকে বিদেশ পাঠাবো, ওইটা সব কিছু চিন্তা ভাবনা কইরা হলো মানে আমি আমার ব্যাংকের কাজগুলো আমি এতদিন তো স্বামীর উপর সব ফালায় রাখছিলাম। তো ভাবলাম যে নিজের উপরে নিয়ে আসি, আস্তে আস্তে সব কিছু বুঝা নেই। ব্যাংকের অ্যাকাউন্ট যাতেই হোক আমার নামে, আমি কিন্তু অত ওরকম বুঝি না। সব কিছুই আমার নামে করা, ডিপিএস থেকে শুরু করে সব কিছু আমার নামে। কিন্তু তারপর হয় কি, মানে কিছুই বুঝি না, অনেক কিছু জানিও না। যেগুলো মানে দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য নিয়ে গেছিলো। কালকে বেশ অনেকটা সময় লাগছে, ব্যাংকে কাজ করছি। তো আয়সা রান্না বাড়া করা হয়েছে, আরও ঘরে টুকটাক অনেক কাজ আছে। তো রাব্বির কালকে জন্মদিনও ছিল, মানে আমার দেবরের জন্মদিনও ছিল। এখন ওর জন্মদিনে ওরকমভাবে কিছু করা হয় নাই, কারণ আমার কাছে একটা গিফট চাইছে। গিফটটা যদিও অনেক দামি, দিতে পারি নাই, কারণ আমার কাছে এই মুহূর্তে অত টাকা নাই, এই জন্য আমি দিতে পারি নাই। তো দেখি সামনেবার অবশ্যই চিন্তা ভাবনা করবো। আর এর মধ্যে যদি ওদের দুইজনকে বাহিরে পাঠা দিতে পারি তাহলে তো আল্লাহ। দুইজন বলতে আমার স্বামী আর আমার দেবর। তো আগে আমার স্বামীকে পাঠাবো বাহিরে, চিন্তা ভাবনা আছে। তারপর হলো দেবরকে পাঠাবো। আর দেবর হলো পরীক্ষা দিবে, মানে পরীক্ষা দিবে না দিছে আমি শিওর না। পরীক্ষা ও এর আগের বার ফেল করছিল 2 সাবজেক্টে, তো এই 2 সাবজেক্ট আবার পরীক্ষা দিবে। তো ওরা চাইছি যে স্টুডেন্ট বিষয় হলো পাঠাবো, এরকম আমার একটা চিন্তা ভাবনা। আর বাকিরা তো আসি, সবার মতামত তো অবশ্যই জানাবে, কারণ ছেলে তো আমার না, ছেলে হলো আমার শাশুড়ির। আমি যতই বলি যে এমনি এটা করবো, তার মানে তাদের তো আর হবে না। যাই হোক, মেন কথায় আসি। বাবার বাড়িতে ছিলাম অনেকদিন থাকা হইতো না। ভাবির জন্যই ছিলাম, বড় ভাবির জন্য, যেটার জন্য আমি অনেক কথাও শুনছি। বাবার বাড়িতে পড়ে রয়েছি, নিজের সংসার নাই, নিজের জামাই নাই, নিজের এই নাই ওই নাই, অনেক কথা শুনতে হয়েছে। কারণ আমি মনে হয় প্রথম বাপের বাড়িতে যা কোরবানি ঈদ করছি, আমার ছাড়া মনে হয় পৃথিবীতে আর কোনো মেয়েরা কখনই বাবার বাড়িতে মনে হয় না ঈদ করছে। তার জন্য হয়তো আমি এত কথা শুনছি। তো আফসোস নাই, গেছি, কথা তো অবশ্যই শুনবো, যেহেতু এখানে ছিলাম, কথা তো শোনার জন্যই ছিলাম। যদি ভাবির কথা না পড়তাম, ভাবিরকে যদি মানে আমি কথা না দিতাম, তাহলে তো নিজের বাড়িতেই থাকতাম। আর বাড়িতে থাকলে তারা তো কথা হইতো না। বা যদি ঈদের দিনও যেতাম, তাও আমার এত কথা হইতো না। আমি ঈদের আগে থেকে ওইখানে 21 তারিখে গেছি, আইসি 30 তারিখে না 29 তারিখে জানি আইসি। তো ঈদ পার করে তো আসছে এখান থেকে, তাই না? তো যাই হোক, যেভাবে হোক, অনেক কিছু বলছেন, অনেকে অনেক কিছু করতেছেন। কিন্তু মেন কথা হলো এখন যে এতদিন আমাদেরকে নিয়ে টুকটাক ঝামেলা যেটাই ছিল, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। এটা খুব ভালো একটা লক্ষণ যে আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে, আপনারা দোয়া করবেন। কিন্তু কিছু মানুষ আছে যারা হলো যে কোনোদিন ঠিক হওয়ার মতো নয়, বুঝছেন? তাদের হলো সবসময় মানে কিছু না কিছু বলতে হবে ভিডিওর মধ্যে, ওইটা শোনার জন্য তারা অস্থির হয়ে বসে থাকে। আর অস্থির হয়ে থাকে যে কখন আবার একটা ঝামেলা বাজবে। যাই হোক,
আমারও আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি বলতে ভুল হবে, মানে তাহলে তো বাপের বাড়ি, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই মিলেই পড়ে। আমার পরিবারের কথা বলি, যে আমার পরিবারের সদস্য মাত্র কয়জন? আমার 2 মেয়ে, আমার স্বামী স্ত্রী, আমার দেবর। বর্তমানে এই 5 জনই হলো আমরা, ছোট একটা সংসার আমাদের। এই 5 জনই একসাথে থাকা হইতেছে। এই 5 জনের নিয়েই আমাদের একটা পরিবার, যেখানে আমার স্বামী মানে জামাইদের নিয়ে কখনো প্রশংসা করতে হয় না, বিশেষ করে স্বামীদের নিয়ে প্রশংসা করতে হয় না। স্বামীগুলো হয় ওরকম, প্রশংসা আজকে প্রশংসা করব, কালকে এমন এক কাজ করবে, প্রশংসা করার ওইটা 12টা বাজায় দিবে। তো এই জন্য স্বামীদেরকে নিয়ে কখনো প্রশংসা করতে হয় না। যাই হোক, সে যেভাবে ঠকাবে এটা চিন্তাও করতে পারি নাই। সে ঠকাইছে আপনাদের কথা মতো, সে ঠকাইছে। সে আগে বিবাহিত ছিল, এটা তো আমি নিজেও জানতাম না। সে ঠকাইছে যেহেতু, তার কাছ থেকে শুনলাম আজকে কাহিনী। তাকে সারাদিনই অনেক কথা বললাম। এখন আমি চিন্তা করতে পারতেছি না যে আপনারা কি করে জানলেন যে আমার স্বামী আগে বিবাহিত ছিল বা সে বিয়ে করছে। আমার হলো সত্যি কথা খুব হাসি পেতেছে, কষ্টের মধ্যে অনেক হাসি পায়, কিছু বলার নাই। আসলে কি বলতেছে যায়, কি বইলা ফেলাই। মানুষের রাগ উঠলে হয় না যে হয় অনেক জোরে হাসে, নাহলে কান্দে, আর নাহলে চেতা যায় উল্টাপাল্টা কথা বলে। তো আমি আসলে কোনটা করব শিওর জানি না যে আমি কোনটা করলে ভালো হবে। যাই হোক, আপনাদের অনেক কমেন্ট আসতেছে আমার স্বামীকে নিয়ে বর্তমানে। এই কমেন্টগুলো কেন আসতেছে আমি নিজেও জানি না। আপনারা যদি কারো মানে আমার স্বামীর সাথে কারো ছবি দেখা থাকেন বা কারোর সাথে কোনো কথা বলছে, এরকম কোনো প্রমাণ যদি থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন। আর যে ব্যক্তিটা এই কথা প্রথম লিখছেন যে আমার স্বামী আগে বিয়ে করছে, করলেও করতে পারে যদি প্রমাণ থাকে। ছেলে মানুষ তো বিশ্বাস করার মতো কিছুই নাই। আমি ডাইরেক্টলি বলি যে না আমি আমার ভাইদেরকে বিশ্বাস করি, না আমার স্বামীকে আমি বিশ্বাস করি। আমি কাউরেই বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস না করলেও একটা বিশ্বাসের মতো একটা জায়গা থাকে। তো ওই জায়গাটা তো আছে। আর যাই হোক, ওই জায়গাটা তো আছে আমার। তো পুরুষ মানুষ এই জন্যই আজকে প্রশংসা করবো, কালকে একটা ধোকা দিয়ে দিবে, কালকে এমন একটা কাজ করবে, আমি কিছু বলতে পারবো না, কান্দন ছাড়া কোনো উপায় হবে না। তো এই জন্য আমি আগে থেকেই আপনাদের কাছে বলতেছি, যে ব্যক্তি বলছেন যে আমার স্বামী বিবাহিত ছিল বা বিয়ে করছে, আমাদের বিয়ে হয়েছে মানে 6 বছর হয়ে যেতেছে, অলরেডি 6 বছর হয়ে যেতেছে। তো আমরা 20-এ বিয়ে করছি, এখন 26 সাল চলতেছে। জানেন, সবাই জানেন যে আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে, 20-এ বিয়ে হয়েছে আমাদের। তো এর মধ্যে আমি একবারও শুনে নাই, এবং তার মোবাইলে আমি অন্য কোনো মেয়েদের ছবিও দেখি নাই। হ্যাঁ, ছেলেদের কাছে অনেক ধরনের অনেক ছবি থাকে, কিন্তু আমি কখনোই দেখি নাই। তার পাসওয়ার্ড কিন্তু আমি জানি না, মানে আমার পাসওয়ার্ডের খবর আমি জানি না, আমার ফেসবুকের তারটার খবর আমি জানি না। তার মানে এই নয় যে সে তার মোবাইল আমাকে দিবে না বা আমারটা সে ইউজ করতে পারবে না। আমি আজ পর্যন্ত আমার ফোনের মধ্যে সেরকম কিছু খুঁজে পায় নাই। আমিও তার ফোনে এরকম কিছু দেখি না, আমি খুঁজতেই যাই নাই কোনোদিন। খুঁজতে গেলে তো সন্দেহ, মানে কি খোঁজা, সন্দেহ করলে তো মানুষ খোঁজে। তো আমি ওরকম কিছু আজ পর্যন্ত পাই নাই, দেখি নাই, বলতে পারি না। এখন আমার কথা হলো এটা যে যেই ব্যক্তিটা প্রথম এই কমেন্ট লিখছে তাকে আমি বলতে চাইছি যে আপনি এরকম কি দেখছেন আমার জামাইয়ের, যে আমার জামাই বলতে আমার স্বামীর কি দেখছেন এরকম যে সে মানে বিবাহিত, এরকম কথা লিখছেন। আমি এই কথাটার উত্তরও দিছি যে এসব কথা মানে বললেন না, এসব কথা মানে বানোয়াট মিথ্যা কথা, এরকম আমি বলছি। তো এটার পিছনে আরো কমেন্ট আসছে। এক মহিলা লেখছে, যিনি হলো আপনারা তো আসলেই বোকা, সে কি শিকার যাবে? ভাই, বিয়ে হলো একটা পবিত্র জিনিস, বিয়ে করছে, এটা যদি আমি জানি, আমি অবশ্যই মানে আমি সতীন্যাস সংসার করে আমি কিন্তু সেটা বলতেছি না, আমি অবশ্যই আমার জামাইরে তার কাছে পাঠাই দিব বা তারা আইন আমার জামাইয়ের কাছ থেকে আমি সরে যাব। এটা হলো আমার সোজাসুজি কথা, বুঝছেন? যদি এটা কোনোদিন হয়ে থাকে বা হয়ে যায়, আমি ভাই মানে সোজা সাপটা মানুষ, আমি
ঝামেলা পছন্দ করি না, আমি হলো একা থাকতে চাই, একাই আমি খুব ভালো থাকি। এর জন্য দেখেন না সবাই আলাদা আলাদা থাকে, সবার মধ্যে অনেক সম্পর্ক গভীর, কিন্তু আমি সবার থেকে একটু আলাদা থাকি, সবার থেকে একটু দূরে দূরে থাকি। কেন থাকি? যে কারণ আমি চাই না ঝামেলা হোক, বুঝছেন? ঝামেলা আমার একদম পছন্দ না, কারণ অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এখন একটু শান্তিতে থাকতে চাই। মাঝে মাঝে তখন দেখি বেশি রিল্যাক্স হয়ে গেছি, তখন যাই মার কাছে যাই, বুঝছেন? তো আমি তার কাছে প্রমাণ চাই যে হলো এই কথা লিখছেন। আর যে ব্যক্তি মানে আরো অনেক মানুষই লিখছেন, শুধু একজনের কথা বললে তো হবে না, আরো অনেকেই লিখছেন। আর তাদের কাছ থেকে হলো আমি সত্যি এরকম কিছু প্রমাণ চাইতেছি যে আমার স্বামীকে আমি বলতে পারি। যদি আমি আজকে সারাদিন অনেকবার বলছি কি ব্যাপার তোমার নিয়ে যে এইসব কথা হইতেছে, দুষ্টামি করে বলতেছিলাম, সারাদিন শুনছে, বিকাল দিক দিয়ে সে বলতেছে যেরকম কিছু বইলো না যে পরবর্তীতে নিজেই কষ্ট পাও, এরকম কিছু বইলে নিজের ভিতরে কষ্ট নিও না, মানুষের কথা কান কম দিবা, চোখে যেটা দেখবা, কানে যেটা শুনবা ওটারই বিশ্বাস করবা। আমি কি বললাম, আরেকজনে কি বললো, উবরা কথা, মানে আকাশে যে কথাগুলো ভাইসে ভাইসে আসে, মানে বাতাসে কথা ভাসে, একজন ওখানে থেকে আরেকজনে যায়, ওই কথাগুলো যত শুনবা তত নিজের কষ্ট দিবা। তার চেয়ে ভালো তুমি যেদিনকে জানবা শুনবা ওই দিনকে আমাকে প্রশ্নগুলো করো। তো এটা যখন বলছে তখন একটু ভারী কণ্ঠে বলছে, মানে একটু কষ্ট পেয়েছিল যে আমি সারাদিনই বলতেছিলাম কি ব্যাপার তুমি বলে সব কাজ করছো, কই রাখছো লুকাইয়া, এই জন্য তো আমার বাপের বাড়ি যাও না, আমি গেলে ফোন দাও না, বেশি খোঁজ খবর নেও না, মানে বউরা যেটা করে, বুঝছেন? সারাক্ষণ খোঁচাইতেই ছিলাম। আর আমার অভ্যাসে এটা, যতক্ষণ থাকবে সে ঘরে ততক্ষণই তার পিছনে আমি লেগে থাকি। বিরক্ত হয়ে আসে, একসময় আসে বাইরে জায়গা, যে এখন আর পারতেছি না সহ্য করতে, এখন আমি বাইরে জায়গা। তো আমার প্রশংসা কারণ আমি করা উচিত না, কারণ আজকাল মানুষ কোন জায়গা দিয়ে কোন ধরনের বীজ ঢালে, মানে এরা তো বিশ্বাস করার মতো নয়, তাই না? তো আমি আমার স্বামীকে যে বিশ্বাস করা বলতেছি তাও না, আমি যে তাকে অবিশ্বাস করি এটাও কিন্তু না। তার যদি এরকম কিছু হয়ে থাকে আমি আপনাদের কাছে প্রমাণ চাইতেছি, প্রমাণ করে দেন। আর এমন কিছু দেন যা আসলেই প্রমাণ হয় যে না সে বিয়ে করছে। কারণ আমি আমার জানা মতে তো তার একটা গার্লফ্রেন্ডও নাই, মানে আগে পরে ছিল কিনা সে তো ওইটাও স্বীকার যায় নাই কোনোদিন, যে ছিল বা আছে বা এরকম কিছু কখনই স্বীকার যায় নাই। বলছে আমি টাইম পাস করছি, এমনি সময় কাটাইছি, বন্ধু বান্ধব ছিল। তো এটাই আমার কাছে বলছে। এখন যদি এতদিন পর মানে মাঝখান থেকে ফুটা বের হইলো, বউ আছে, কমে আবার বের হওয়া যায়, বাচ্চাও আছে, তো ওই এত কিছু বের হওয়ার আগে আমি আপনাদের কাছে প্রমাণ চাইতেছি, আপনারা দয়া করে একটু প্রমাণটা আমাকে দিবেন, আর বাকিটা আমি করে নেব। আপনাদের কাছে আমি এটুকু অন্তত বলতে পারি যে আমাদের বাড়িতে, আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কার মধ্যে কি হইতেছে না হইতেছে আপনাদের কাছে কিন্তু টাইম টু টাইম ওই খবরগুলো যাইতেছে, পৌঁছাইতেছে। কারণ পুরাটাই একটা, আমরা যতগুলো মানুষ আছি আমাদেরকে ইউটিউব কন্ট্রোল করতেছে বর্তমানে, বুঝছেন? ইউটিউবে যেমন চাইতেছে আমাদেরকে, আমরা ঠিক ওইভাবেই নাচতেছি। তো বর্তমানে হলো আমাদেরকে ইউটিউবে কন্ট্রোল করতেছে। তো ইউটিউবে যে কোনো একটা সাধারণ বিষয় হলো আমরা ইউটিউবে এসে খোঁজ খবর নেই, ইউটিউবে এসে বইলা দেই, ইউটিউবের সাথে আমরা মনে হয় যে এখানে আমি বসে রয়েছি, সামনে ইউটিউব আছে, ইউটিউবের কাছে এলো সব তথ্য দিতেছি এবং কি সব কিছু বলতেছি। বিচারক, সে হলো বিচারক, তার কাছে বিচার দিতেছি, ভালো মন্দ সে বুঝবে, এরকম করে হলো মানে আমরা হলো ইউটিউবটা বানাই ফেলছি। যাই হোক, সব বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু হ্যাঁ একটু বলতে পারি যদি কারোর কাছে প্রমাণ থাকে অবশ্যই আমাকে দিবেন, কারণ আমিও চাই যে এটার বিচার হোক। কারণ স্বামী যদি বউর সাথে এরকম অন্যায় করে তাহলে অবশ্যই তো এটার বিচার হওয়া উচিত, তাই না? বিচার হোক যে সে এরকম কিছু করছে। আর যদি না পারেন তো নিজের বিচার নিজে কইরেন, যে আমি তো প্রমাণ পাইলাম না বা আমি তো প্রমাণ দিতে পারলাম না। নিজের বিচার নিজে করলে অন্য মানুষ লাগে না, বুঝছেন? তা নিজের বিচার নিজে করেন, আরেকজনের সংসারে অশান্তি করেন না। কারণ একদিন, 2 দিন, 3 দিন বলবেন, একদিন আমার মনের মধ্যে অবশ্যই সন্দেহ ঢুকে যাবো যে আসলে মনে হয় কিছু একটা করছে বেটা, না হলে মানুষ এমন খোঁচাইবো কি লেগা,
মানুষ তো একটু জানলে আর একটু বাড়ায় বলে, কিন্তু আমার যদি প্রতিদিন বলা হয় যে আপনার জামাই তো এটা করছে, আপনার জামাই তো এটা করছে, একদিনকার রাগ হয় নাকি আমি ওর যা চার কথা শুনেই দিলাম, তখন কি হবে? আমার সংসার অশান্তি হইব। তো তার সাথে ভালো প্রমাণ দিয়েন, বারবার বলতেছি প্রমাণ দিয়েন, প্রমাণে হলে সব কথা হয়। আজকাল প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। যে ব্যক্তি প্রমাণ বেশি দিতে পারে, যে ব্যক্তি প্রমাণ কি, যে ব্যক্তি বেশি গলা পিটিতে পারে সেই রাজা হয়ে যায় ইউটিউবে। তো আমি এত গলা পিটিতে পারলাম না, এত কিছু বলতেও পারলাম না, কারণ আমার অলরেডি গলা খুব ব্যথা করতেছে। তো আমি প্রমাণ চাইতেছি, প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বলবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এক জিনিস নিয়ে বসে বসে অনেকক্ষণ কথা বলে এটা আমার পক্ষে সম্ভব না, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা হলো পাবনাতে যাব, আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল, সেগুলো করতে পারি নাই। কারণ হলো তানজিলা দুপুরবেলা ফোন দিছে, বললো যে মিমরা ছোটো খালারা তো আসতেছে, তোমাদের টিকিটগুলো এদের সাথে কাইটা দিই। তো যেই টাইমে হলো আমি বের হমো, মানে বের হম কি আমি সবার মানে আব্বা মা তারপর ভাই ভাবিদেরকে জানাইতেছি, কারণ আমরা 6 জন একসাথে যাব তানজিলা অনুষ্ঠানে। তো শুধু তাবিবের বলছিল যে জন্মদিন করবে, ছোট করা তো বেশি বড় না, তো এই জন্য যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, মানে একদমই ছিল না। এক জায়গায় মানুষ গেলে একটু প্রিপারেশন নেয়, আগে থেকে আলোচনা করে যে আমরা এই জায়গায় যাবো, পাবনাতে যাবো, এটা করবো এটা করবো। আমার এরকম কোনো প্রিপারেশন ছিল না। যখন আবার বলছে যে কোনো অনুষ্ঠানই করবে না, তখন ওরকম কিছুই ছিল না। এখন হঠাৎ করে বলতেছে যে তাহলে তোরা সবাই আয়, তাবি আর অনুষ্ঠানটাও করে ফেলাই। তো এই জন্য হলো আজকে ওইখানে যাবো, যে এমন একটা ঝামেলা হয়েছে, সেটা আমি না বলি, আমার ভাইয়ের বই বলবো না, যদি কোনোদিন শেয়ার করতে চায় সে করবে না, আর না করতে চাইলে নাই। কারণ আমার বড় ভাবি আসছিল, বড় ভাই আসছিল, তারপর তার শালা আসছিল, মানে আমার বড় ভাইয়ের শালা আসছিল। তো তাদের সাথে সময় কাটানো হয়েছে, বাইরে যাওয়ার কথা ছিল। আজকে এমন একটা দিন, মঙ্গলবার, আজকে সব স্বর্ণকার দোকান বন্ধ, মানে বাইরে অনেকগুলো কাজ ছিল যেটা করতে পারে নাই। তো কাজগুলো না করাতে হয়েছে কি যে হলো আমি আপনাদের কাছে ভিডিওর মধ্যে অনেক কিছু বলার ইচ্ছে ছিল, বলতে পারি না। অনেক কিছু দেখানোরও কথা ছিল, সেগুলো করতে পারি না। কারণ যে টাইমে আমি বের হবো ওই টাইমে হলো আমার ভাই বউ আসছে, সে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সে অনেক কাঁদছেও। কী কারণে সেগুলো পরে ভাবিয়ে বলবে না, আমি এগুলো বলতে চাই না, কারণ সবার বিষয় সবার কথা বলা উচিত না। তো কালকে মা আসবে, আমরা এখান থেকে একবার রেডি হয়ে যাব। তো আজকে মরিয়মের টিচার আসছিল, টিচাররা বললাম যে এরকম এরকম, তো টিচার বললো যে ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা এসে পড়াই দেওয়া যাবো না, এসে তারপরে আপনারা যান। তো এই জন্য হলো আজকে থাকা, না হলে মা ফোনের উপর ফোন দিতেছিল যে আজকে বাড়িতে যাই, বাড়িতে যাও। ওইখান দিয়ে হলো আমাদের বাড়ি থেকে হলো রেল স্টেশন যাইতে অনেক সোজা একটা রাস্তা, বুঝছেন, সোজা রাস্তা। ওই একটা মানে এখান থেকে যেতে যতক্ষণ লাগবে ততক্ষণ ওদিক থেকে যাই আমরা বসে থাকতে পারবো। তো এই জন্য হলো ওদিক থেকে যাওয়ার কথা ছিল, সব মিলে যাওয়া হয় নাই, কোনো কিছু কেনাকাটাও হয় নাই। আল্লাহ জানে কি হয়, বাকিটা পাবনাতে যাই শেয়ার করবো আপনাদের কাছে, কোথায় থেকে কি কেনাকাটা করলাম, বাকি আজও কিনছি কিনা সব কিছু শেয়ার করবো না। তো এখন হলো ব্যাগ ট্যাগ সব কিছু গুছাবো। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর হ্যাঁ, প্রমাণ কিন্তু অবশ্যই চাই, আমি প্রমাণটা দিয়ে তারপর কথা বলবেন। যেই ব্যক্তির কথা বলছেন আমি হলো সরাসরি আপনাদেরকে কাছে ওই ব্যক্তির বলতেছি, আপনি যদি এক বাপের ঝি বা বেটা হয়ে থাকেন তাহলে প্রমাণ নিয়ে কথা বলেন, আর যদি এক বাপের না হয়ে থাকেন তাহলে চেষ্টামি করে দেন, তাতে কোনো আফসোস নেই। কারণ যেই মহিলা প্রথম লেখছে সে মহিলা আসলে একটা চেষ্টা, কারণ সে আমার পেছনে অনেক দিন ধরে লাগা রয়েছে, আজকে থেকে না, অনেক দিন ধরে লাগা রয়েছে। তাকে অনেকবার অনেকভাবে বোঝানো হয়েছে। আমার এমনও মানুষ আছে যে ধরেন 1 সপ্তাহ গালি দিতেছে, তার সাথে আমি 1 সপ্তাহ ভালোভাবে ব্যবহার করতেছি, তার সাথে ভালোভাবে কথা বলতেছি, কমেন্টের উত্তর দিতেছি, সে 1 সপ্তাহ পর বাধ্য হয়েছে আমার সাথে ভালো কমেন্ট করার, বাধ্য হয়েছে। কিন্তু এই ব্যক্তিটা সোজা হলো না,
কারণ সে জন্মেই হয়েছে আজাতে, এগুলো বলা ঠিক না, মানে তার জন্মই হয়েছে মনে হচ্ছে খারাপ জায়গায়, যে এই জন্য মানে এত মানুষে আমি ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলছি, কিন্তু এই ব্যক্তি ভালোবাসার যোগ্য না, জুতার বাড়ির যোগ্য এই ব্যক্তি, বুঝছেন? তো যার কথা বলছি তার কমেন্টের মধ্যে অনেকগুলো কমেন্ট আছে, আপনারা যারা মানে চাইলে চেক করতে পারেন। মানে কি যেন একটা নাম, ফারহান কি যেন একটা নাম, যাই হোক জানি না, দেখে বলতে পারবো, কিন্তু ওই ব্যক্তিটার কোনো মানুষ